নমস্কার বন্ধুরা, মিনতি ভিলেজ ফুড কিচেনে আজকে নতুন একটা পর্বে আমার সকল পুরনো নতুন বন্ধুদের জানাই অনেক স্বাগত। আজকে আমি দুর্দান্ত স্বাদের নিরামিষ পটল পনিরের রেসিপি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। নিরামিষ পটল পনিরের রেসিপি এতটা সুস্বাদু হয়, একবার বানিয়ে খেলে অনেকদিন পর্যন্ত মুখে লেগে থাকবে। আজকে আমি কিভাবে দুর্দান্ত স্বাদের পটল পনিরের এই রেসিপি বানাচ্ছি, প্রথমে একটা লাইক দিয়ে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখে ফুল ওয়াশ করে দেবেন প্লিজ বন্ধুরা। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। আমার চ্যানেলে এখনো পর্যন্ত নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। চলুন তবে আজকের রেসিপিটা শুরু করা যাক। পটল পনিরের এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়েছি 200 গ্রাম টাটকা তাজা পটল। এখন আমি পটলগুলো কেটে নেব। প্রথমে দুটো সাইড কেটে নিচ্ছি। দুটো সাইড কেটে নিয়েছি। এবার পটলের গায়ে অল্প অল্প খোসা রেখে রেখে ছাড়িয়ে নিচ্ছি খোসা। দেখুন, পটলের গায়ে অল্প অল্প খোসা রেখে রেখে ছাড়িয়ে নিয়েছি খোসা। এবার আমি একটা ছুরির সাহায্যে এইভাবে একটু চিড়ে দেব। এইভাবে চিড়ে চিড়ে দিলে মশলাগুলো ভালোভাবে ঢুকবে পটলের ভিতরে। এরকম করে আমি একে একে সবগুলো পটল কেটে নিচ্ছি। পটলগুলো সব কেটে নিয়েছি, এখন ধুয়ে নেব। কেটে নেওয়া পটলগুলো ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি আদা খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি একটা, পনির নিয়েছি 100 গ্রাম, দুটো পাকা টমেটো। এখন আমি ক্যাপসিকাম কেটে নিচ্ছি, আমার যতটা লাগবে ততটা কেটে নিচ্ছি। আমি এখান থেকে অর্ধেকটা ক্যাপসিকাম কেটে নিচ্ছি। ক্যাপসিকামটা কাটার আগে ধুয়ে নিয়েছি, এবার টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। এবার একটা গ্রেটার নিয়েছি, গ্রেটারে পনিরটা গ্রেট করে নিচ্ছি। পনির গ্রেট করে নিয়েছি, এবার একটা বাটিতে তুলে নিচ্ছি। এবার দুটো টমেটো গ্রেট করে নিচ্ছি গ্রেটারের সাহায্যে। আমি এখানে গ্রেটারে গ্রেট করছি, আপনারা মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন। টমেটো গ্রেট করে নিয়েছি,
এখন আদা আর কাঁচা লঙ্কা শিলনোড়ায় বেটে নেব। এবার গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে। এখন আমি নুন, চিনি আর হলুদ দিয়ে মেখে রাখা পটলগুলো ভেজে নিচ্ছি। এবার নাড়াচাড়া করে পটলগুলো ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে উল্টে পাল্টে টাইম নিয়ে লালচে করে ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, পটল ভেজে তেল আছে, ওই তেলের মধ্যে ফোড়নের জন্য দিচ্ছি একটা তেজপাতা ছিঁড়ে আর গোটা গরম মশলা। এর মধ্যে আছে এলাচ, লবঙ্গ আর দারচিনি। ফোড়নটা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা। আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে এবার দিয়ে দিচ্ছি টমেটো বাটা। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম আছে রাখতে হবে। মশলাটা লো টু মিডিয়াম ফ্লেমে 3-4 মিনিট কষিয়ে নিয়েছি ভালো করে। এবার দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকাম কুচি একটু নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। ক্যাপসিকাম কুচি মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটল। পটল দিয়ে আবারও মশলার সঙ্গে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। পটলগুলো মশলার সঙ্গে 2 মিনিট নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি গ্রেট করে নেওয়া পনির। পনির দিয়ে আবারও 3-4 মিনিট নাড়াচাড়া করে নেব। গ্রেট করে নেওয়া পনির দেওয়ার পর 3-4 মিনিট কষিয়ে নিয়েছি। এবার স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিনি
দিয়ে কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি অল্প গরম জল। এবার ঢাকা দিয়ে 2 মিনিট সিদ্ধ করে নেব সব কিছু। 2 মিনিট ঢাকা দিয়ে সিদ্ধ করে নিয়েছি, এবার ঢাকনা তুলে নিচ্ছি। এখন সব কিছু সিদ্ধ হয়ে গেছে, জলটাও শুকিয়ে গেছে। এবার গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, দুর্দান্ত স্বাদের পটল পনিরের রেসিপি প্লেটে নামিয়ে সাজিয়ে নিয়েছি। দেখতে কত সুন্দর লাগছে আর খেতেও দুর্দান্ত লাগে। গরম গরম ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গেই খেলে ভীষণ ভালো লাগবে। আশা করছি আজকের এই দুর্দান্ত স্বাদের পটল পনিরের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার মতো একবার এইভাবে বানিয়ে খাবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছে। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।